আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। গত ক্লাসে আমি নবম শ্রেণী নতুন কারিকুলাম গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে প্রথম পার্টে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব প্রাত্যহিক জীবনের সেট অধ্যায়ের দ্বিতীয় পার্ট, সেটের প্রকারভেদ। সেটের প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করব। আজকের পাঠে যা যা থাকছে: সার্বিক সেট, সসীম সেট, অসীম সেট, উপসেট, প্রকৃত উপসেট এবং শক্তি সেট। ইউনিভার্সাল সেট। সার্বিক সেটকে সাধারণত আমরা ইউ দ্বারা প্রকাশ করে থাকি। ইউ যেহেতু ইউনিভার্সাল সেট, এই জন্য আমরা ইউনিভার্সালের প্রথম বর্ণ ইউ দ্বারা সার্বিক সেটকে প্রকাশ করে থাকি। তো সার্বিক সেট কি আসলে? যখন কোনো আলোচিত সেটের সবগুলো উপাদান আরেকটা নির্দিষ্ট সেটের মধ্যে বিদ্যমান থাকবে, তখন ওই নির্দিষ্ট সেটটিকে বলা হয় সার্বিক সেট। তো যেমন আমরা বলতে পারি যে ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7। এখন আমরা এই একটা সেট নিলাম, এটা হলো 2 4 6। এখন এই যে এ সেটের সবগুলো উপাদান কিন্তু এই ইউ সেটের মধ্যে বিদ্যমান। এখন 2 4 6, তাহলে 2 4 6। এক্ষেত্রে আমরা ইউ কে বলতে পারি সার্বিক সেট। তো আমরা বললাম যে এখানে বি একটা সেট, এটা হচ্ছে যে বিজোড় সংখ্যার সেট। তাহলে আমরা জানি n হলো স্বাভাবিক সংখ্যার সেট, n হলো 1 2 3 4 5 6 7 8। তো এখন আমরা যদি ভালো করে খেয়াল করি, বি সেটের সবগুলো উপাদান কিন্তু এই n সেটের মধ্যেই, সার্বিক সেটের মধ্যে রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই nটা হলো সার্বিক সেট। আমার মনে হয় বুঝতে পেরেছিলেন যে সার্বিক সেট কাকে বলে। সার্বিক সেট এমন একটা সেট, এটাকে বলা যায় মাদার সেট, মাদার অফ আদার ডিসকাসড সেট। অর্থাৎ আমার আলোচিত যে সেটগুলোর সবগুলো উপাদান যখন আরেকটা সেটের মধ্যে বিদ্যমান থাকবে, ওই সেটটাকেই বলা হবে সার্বিক সেট। সসীম সেট কি? ফাইনাইট সেট। তা এটা খুবই সহজ। আমরা বললাম 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে এ সেটের উপাদান কি কি? 1 3 4 5 6। এর বাইরে তো এ সেটে আর কোনো উপাদান নেই। যদি কোনো সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট হয় বা যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায়, সেই সেটকে বলা হয় সসীম সেট বা ফাইনাইট সেট। তাহলে অসীম সেট কাকে বলবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারা নিজেরাই বলতে পারবেন। খুবই সহজ। অসীম সেট হলো যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, তাকে বলা হয় অসীম সেট। তাহলে অসীম সেট আমরা একটা উদাহরণ লিখতেই পারি, অসীম সেট বা ইনফাইনাইট সেট। তা আমরা বললাম আরো সহজ করে লিখি, স্বাভাবিক সংখ্যার সেট হলো 1 2 3 4 5। এভাবে ডট ডট, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে অনেকগুলো ডট ডট দিয়ে লেখা থাকে। এটার মানে হচ্ছে যে আরো উপাদান সংখ্যা আছে অসীম পর্যন্ত, অর্থাৎ এর কিন্তু শেষ নেই। যদি কোনো সেটের উপাদান সংখ্যা অসীম হয় বা অসংখ্য হয়, তখন ওই সেটকে বলা হয় অসীম সেট। ইংরেজিতে বলা হয় সাবসেট। সাবসেট কি? যদি কোনো সেটের সবগুলো উপাদান আরেকটা সেটের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আমরা বলবো প্রথম সেটটা দ্বিতীয় সেটের উপসেট। আমরা খুব সহজ একটা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 2 3, বি হলো 2 3। আমরা খুব এখানে লক্ষ্য করি, এ সেটের উপাদান হলো 1 2 3 আর বি সেটের উপাদান হলো 2 3। তাহলে এই যে এই বি সেটের উপাদান সবগুলো উপাদান কিন্তু এ সেটের মধ্যে রয়েছে।
তাহলে আমরা বলতে পারি বি সাবসেট এ। এটা হলো সাবসেট চিহ্ন বা উপসেটের চিহ্ন। এটা হলো সাবসেট চিহ্ন। তাহলে আমরা আরো দেখতে পারি, এখানে যদি আমরা বলি যে বি ইকুয়াল এ বি সি ডি, আর সি ইকুয়াল হলো বি সি এ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি এর যে বি সি এ সবগুলো উপাদান কিন্তু এই বি সেটের মধ্যে রয়েছে, যেমন এ রয়েছে, সি রয়েছে, বি রয়েছে। তাহলে আমরা বলতে পারি সি সাবসেট বি। এখন উপসেট আমরা এ একটা সেট নিলাম, এর উপাদান হলো এ কমা বি কমা সি। তাহলে আমরা যদি বি একটা সেট নিই, সি একটা সেট নিলাম, ডি একটা সেট নিলাম, ই একটা সেট নিলাম, সরি এগুলো বড় হতে হবে, তাহলে যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি বি সাবসেট এ, বলতে পারি সি সাবসেট এ, বলতে পারি বি সাবসেট এ বলা যাবে। আচ্ছা, এখন যদি এফ একটা সেট হয় যে সেটের উপাদান সংখ্যা নাই বা ফাঁকা বা ওরই বলা হয়, এ কি এ সেটের উপসেট হবে? অবশ্যই হবে। অর্থাৎ ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট এবং কোনো সেট নিজেই নিজের উপসেট। তাহলে আমরা বলতে পারি এখানে যে এ সাবসেট এ, প্রত্যেকটা সেটেই নিজেই নিজের উপসেট এবং ফাঁকা সেট প্রত্যেকটা সেটেরই উপসেট। এখন যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কি? প্রপার সাবসেট হলো কোনো সেটের আমরা যতগুলো উপসেট পাই, এই উপসেটগুলোর মধ্যে ওই সেট নিজেও একটা উপসেট। যদি ওই সেটকে নিজেকে বাদ দিয়ে বাকি যে উপসেটগুলো আছে সেই উপসেটগুলো হচ্ছে প্রকৃত উপসেট। আমরা সহজভাবে বললে বোঝা যায় যে কোনো সেটের যতগুলো আমরা উপসেট পাবো তার মধ্যে নিজেকে বাদ দিয়ে বাকি যতগুলো উপসেট পাবো প্রত্যেকটাই প্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেটে আমাদের কি হবে? একটা হলো উপাদান কম থাকবে। আমরা এখানে আমরা দেখি যে এখানে এক্স একটা সেট, এর উপাদান হলো 1 2 3। তাহলে এর উপসেট আমরা কি কি পাবো? এর উপসেট পাবো 1 2 3, তারপরে পাবো 1 2 1 3 2 3 1 2 3, আর হলো ফাঁকা সেট। তাহলে এখন আমরা যদি বলি এই সেটটা, এখানে আমরা কিন্তু উপসেট পেয়েছি কয়টা? 1 2 3 4 5 6 7 8টা পেয়েছি। এই যে এগুলো কিন্তু উপসেটও একটা সেট, এই কারণে এগুলোতে কিন্তু দ্বিতীয় বন্ধনী দেওয়া হয়েছে। এখন আমরা যদি বলি এই সেটটার কথাই বলি, এটা কি আছে? 1 3, আর এখানে এক্স কি 1 2 3, তাহলে এখানে কি একটা উপাদান কম আছে না? তাহলে এ হবে এক্স এর প্রকৃত উপসেট। তার মানে প্রকৃত উপসেটের ক্ষেত্রে আমরা কিন্তু নিচে এই যে এই দাগটা দিব না, জাস্ট এই চিহ্নটা থাকবে। প্রকৃত উপসেটের বেলা এই চিহ্নটা থাকবে শুধু। এখন আমরা যদি বলি যে এটার কথা বলি যে 1 2 3,
এটা কি প্রকৃত উপসেট হবে? হবে না, কারণ এখানে যতগুলো উপাদান আছে এখানেও ততগুলো উপাদান আছে। এটা প্রকৃত উপসেট না, এর নিচে আমরা একটা হাইফেনের মতো দেব, তাহলে এটা হবে উপসেট। আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি যে প্রকৃত উপসেট হলো কোনো সেটের যতগুলো উপসেট আছে তার মধ্যে ওই সেট নিজেও তো একটা উপসেট, ওই সেটকে বাদ দিয়ে বাকি যে উপসেটগুলো পাবো প্রত্যেকটাই হবে প্রকৃত উপসেট। আচ্ছা, এখন যে উপসেট বের করতে বলে আমাদের বলা হলো যে ওয়াই একটা সেট, এর উপাদান হলো পি এবং কিউ। এখন তাহলে এর উপসেট কতগুলো পাবো আমরা, এটা কিন্তু আমরা একটা সূত্রের সাহায্যে বের করতে পারি। সূত্রটা হলো 2 এর পাওয়ার, এখানে যতগুলো উপাদান থাকবে উপাদান আছে 2টা, তাহলে 2 এর পাওয়ার 2 মানে 4। তাহলে এখানে আমাদের উপসেট পাবো 4টি। আমরা দেখি তাহলে ওয়াই এর উপসেটগুলো তাহলে পি কিউ, পি কিউ এবং ওডি, এই যে আমরা, তাহলে তোমরা বের করবে যদি কোনো সেটের উপাদান 3টি হয় তাহলে তার উপসেট কয়টি হবে? উপসেট সংখ্যা কতটি হবে? আজকের লাস্ট টপিক হলো যে শক্তি সেট, যেটা ইংরেজিতে আমরা বলি পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট। পাওয়ার সেট কি? পাওয়ার সেট হচ্ছে কোনো সেটের উপসেটগুলো নিয়ে যে নতুন সেট গঠিত হবে সেটাকে বলা হয় পাওয়ার সেট। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। এ ইকুয়াল এ কমা বি। এখন এর উপসেট আমরা কি কি জানি? এ এর উপসেট একটা হবে এ, তারপর হবে বি, তারপর এ বি নিজে আর ফাঁকা সেট তো থাকবেই, এ বি নিজে আর একটা হবে ফাঁকা সেট। তাহলে আমরা বলতে পারি পি অফ এ, অর্থাৎ শক্তি সেট কি কিন্তু পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি অফ এ সমান হবে, আমরা দ্বিতীয় বন্ধনী দেব, এবার উপসেটগুলোকে লিখতে হবে এ বি, এ বি এবং ফাঁকা। এখানে খুব ভালো করে আমরা লক্ষ্য করি, এখানে পি অফ এ অর্থাৎ শক্তি সেটও একটা সেট। এ সেটের কিন্তু উপাদানগুলো আমরা খেয়াল করলে দেখব যে এ সেটের উপাদানগুলো এক একটা সেট, এই জন্য এটাকে বলা হয় সেটের সেট, সেটেরও সেট। শক্তি সেটকে বলা হয় সেটেরও সেট, সেটের সেট। তাহলে এটাই হলো পাওয়ার সেট। তা আমরা যদি আর একটা অঙ্ক করতে চাই, বি ইকুয়াল 1 2 3, তাহলে পি অফ বি সমান কত হবে? পি অফ বি সমান হবে 1 2 3। এবার আমরা দুইটা করে নেব, 1 2 1 3 2 3। আমাদের এখানে কয়টা উপসেট হবে? আমরা আগের সূত্র থেকে জেনেছি 2 এর পাওয়ার এখানে 3টা উপাদান আছে, 2 কিউব মানে কি 8টা, তাহলে 1 2 3 4 5 6। এবার আমাদের ওই সেটটা নিজে হবে এবং ফাঁকা সেট। এই হলো আমাদের পাওয়ার সেট। আমার মনে হয় এখন যে কোনো সেটের শক্তি সেট বের করা সম্ভব হবে। এই ছিল আজকের আমাদের আলোচনা সেটের প্রকারভেদ নিয়ে। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে? আরও কোনো গঠনমূলক পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।